এই নাও হিসাব করে পয়সা দাও। এই মাঝি হিসাব করো, হিসাব করো। হিসাব করো মানে 4 জনের, তাহলে 1 4 আনা আর 1 4 আনা, 2 4 আনা 3 টাকা, 2 4 আনা 3 টাকা, 3 4 আনা 6 টাকা 12 আনা, এই ওই 4 4 আনা 9 টাকা 2 আনা দাও। 9 টাকা 2 আনা কি করে হলো? তো 4 জনা আর আমাকে 1 জন 5 জনা হচ্ছে। তোমার ভাড়া আমি দেবো কেন? এই নৌকায় আমি এসেছি তো আমাকে পয়সা দিতে হবে না? ও মামা ওটা নৌকাটা তো তোমার। ও ফাঁকি দিয়া ব্যবসা কবে থেকে দিয়ে ধরেছো? এই ব্যবসা চলবে না, পয়সা বাই করো। আচ্ছা আচ্ছা দেবো। ওই কে দেখো মাঝি কি মেঘ উঠেছে, দেখো দেখো। কোথায়? ওই দেখো। ও মেঘ থাক, পয়সা দাও, পয়সা দাও। পয়সা হিসাব করো, আমাদের পয়সা হিসাব করো। ওই 4 আনা 4 আনা, ওই 2 4 আনা 4 4 আনা, ওই 16 টাকা 12 আনা। 16 টাকা 12 না? মাঝি কি? একটা কথা বলবো। ওইভাবে ভুগাইও না। ও মাঝি এই পয়সা মারা লাইন বাদ দাও, পয়সা দাও, পয়সা দাও। একটা কথা বলবো। কি? দেখো না মাঝি, তোমার নৌকায় যখন উঠেছিলাম তো, হ্যাঁ। তাই পয়সার ব্যাগটা আমার এইখানটাই ছিল। কোনখানটা? এই বুকের ভেতরে। হ্যাঁ, দেখি। আর একেবারে দেখলে না, মেঘ উঠে একেবারে হঠাৎ করে একটা ঢেউ উঠে গেল। হ্যাঁ। ঝাপ করে পয়সার ব্যাগটা ওই নদীর জলে পড়ে গেল। পয়সা পড়ে গেল? হ্যাঁ। আমি বিশ্বাস করবো না, তোমার বুকে হাত দিয়ে দেখবো। এই হ্যাঁ? তুমি আমার বুকে হাত দেবে কেন? ও যদি তোমার পয়সা লুকানি থাকে কি করে বুঝবো? দেখো মাঝি, মাইরে আমার বুকে আমি পয়সা ছাড়বো না, পয়সা দিতে হবে, পয়সা দিতে হবে। একটা কথা বলবো মাঝি, কি? আমার বোনদের ছেড়ে দাও, আমি এখানে থাকছি। আমার বোনরা বাড়ি থেকে পয়সা নিয়ে এসে আমাকে ছাড়িয়ে নিয়ে যাবে। তাই নাকি? হ্যাঁ। তাহলে তুমি পয়সার বদলে বন্দুক থাকছো? আমি বন্ধক থাকছি। ঠিক আছে, ওদের ছেড়ে দিলাম, তুমি তাহলে এখানে থাকো। এই মাঝি, কি? পয়সা আমিও দিয়ে যাবো, আমি চলে যাচ্ছি। কে চলে যাচ্ছে? আমি। হবে না, পয়সা দিতে হবে। বাড়ি আমি তোমাকে কালকে এসে পয়সা দিয়ে যাবো। ও বাবা, 1 মিনিট ছাড়বো না বলে কালকে? তুমি কাঁদছো কেন? মাঝি হ্যাঁ? কেন কাঁদছি তার জানো? কিসের জন্য? আমাকে ছেড়ে দাও না মাঝি, এরকম অনেক রাত হয়ে গেছে। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। হ্যাঁ? শুয়ে পড়ো। ও শুয়ে শুয়ে পড়ো তো পয়সা দাও। কে পয়সা দেবে? ও মা গো, কি হলো? কিছু নাই বলতে কাঁদছে কেন রে? মাঝি আমাকে ছেড়ে দিচ্ছে না। এই মাঝি, তোমার আপন লোককে তুমি চিনতে পারছো না? কাকে? তোমার আপন লোককে। আপন লোক মানে? বাড়ি তুমি আমাকে চিনতে পারছো না মাঝি? পয়সা মারার লাইন তো ভালোই জানো। হ্যাঁ, ও ব্যবসা ছেড়ে দাও, পয়সা দাও, পয়সা দাও। এই মাইরি, আমি আপন- তোমার কে হই জানো? কে? তোমার সঙ্গে আমার সঙ্গে না সেই একটুখানি বেলায় হ্যাঁ। বিয়ে হয়েছিল। তোমার দাদা হিংসা করে তোমার বাড়িতে আমাকে নিয়ে যায় না, জমি জায়গার ভাগ নেবো বলে। জানো তো মাঝি, আমি তোমার বউ, বিশ্বাস করো। ও পয়সা মারার জন্য এখন বউ চাইছো নাকি? তাহলে এক কাজ, তোমার কথা বিশ্বাস করতে পারি, তাহলে আমাদের বাড়িতে কে কে আছে বলতে হবে। তোমার বাড়িতে তোমার দাদা আছে, তোমার বৌদি আছে, আর তোমাদের বাড়িতে ঢুকতে একটা বিরাট নারকল গাছ আছে। ঠিকই তো বলছে, তাহলে তো জানে। আর কি আছে বলতে হবে। আর তোমাদের বাড়িতে একটা গাই গরু আছে, একখানা লেপ আছে। হ্যাঁ ঠিক বলেছো, সত্যি তুমি আমার বউ, তাহলে তুমি আমাদের বাড়িতে যাও না কেন গো? হ্যাঁ? আমি তো বললাম তোমার দাদা হিংসা করে আমাকে নিয়ে যায় না। তুমি এত বড় হয়েছো, আমি একদিনও তোমাকে দেখতে পেলাম না। তাহলে এক কাজ করো, তাহলে চলো এখন তুমি বাড়ি চলো। না হ্যাঁ? এখন যাবো না। তাহলে? শোনো মাঝি, তোমার দাদাকে নিয়ে আমাকে নিয়ে আসবে কালকে সকালে। তাহলে তোমাকে কি করে দেখা পাবো? শোনো, কোথায় তোমাদের বাড়ি? আমাদের বাড়ি ও লালাই 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 যেতে হবে। ও লেলাই লেলাই? হ্যাঁ। রাস্তাঘাটে যেতে হবে না? না না, লালাই লালাই যেতে হবে। দিয়ে খালে বাড়ি নাকি? খালে নয়, তাহলে? বেশি দূর না, লালাই লালাই গিয়ে লালাইয়ের মাথায় বাড়ি। লেলার মাথায়? তোমাদের কয় নাম্বার বাড়ি? আমাদের 19 নম্বর বাড়ি। তোমার নাম কি? আমার নাম কামিনী কাঞ্চন বালা দত্ত। এই তোমার একাই নাম? হুম। কামিনী কাঞ্চন বালা দেবী নাকি? কামিনী কাঞ্চন বালা দত্ত। দত্ত? হুম। কামিনী কাঞ্চন বালা গত্ত নাকি? দত্ত নয়, কামিনী কাঞ্চন বালা দেবী। দেবী। আর তোমার দাদার নাম? আমার দাদার নাম হচ্ছে অশোক। অশোক? হুম। মানে ব্যারাম হয়েই থাকো আর নাকি? বেড়াম হয়ে থাকবে কেন? তুমি তো বলছো অশোক। আরে অশোক না, ও না। অশোক নাম। নাম অশোক? হ্যাঁ। ও মানে অশোক কি? দত্ত? অশোক দত্ত। আর তোমার নাম কি বললে? কামিনী কাঞ্চন বালা বালা দেবী। দেবী। আর ও দত্ত? অশোক অশোক দত্ত। দত্ত। আর তোমাদের কয় নাম্বার বাড়ি বললে? 19 নাম্বার। তাহলে এক কাজ করো, ছোটবেলা থেকে একটা করে জামাগুলো খুলে দাও তো, কেচে দেবো। ঠিক আছে, তাই হবে। এই দেখো তো, ওই জন্যই বলে হাইরে নিজের বউ, বউকে আমার নজরই দেয় না। আর এক্ষুনি বউয়ের সঙ্গে দেখা হয়েছে, এগুলো পরিষ্কার করে দেওয়ার জন্য। এক কাজ করো, তোমাকে ছোটবেলা থেকে কিছুই দিতে পারিনি, এই দেখো 250 টাকা হয়েছে, খাটবেই। এটা নিয়ে যাও, নিয়ে গিয়ে তুমি পাউডার শুনো, আলতা সাবান কিনে নেবা। হ্যাঁ, তাই হবে মাঝি? সকালবেলায় দাদাকে নিয়ে তোমাকে আনতে চলে যাবো। কামিনী কাঞ্চন বালা দেবী। মাঝি, হ্যাঁ? তাহলে আমি যাচ্ছি। হ্যাঁ। বাই বাই। তোমাকে যেন ভোরবেলায় পাই। টাটা। তুমি আমার চাচা। আই লাভ ইউ। ওই কাল বাঁশবাগানে দেখা করবো। তাইলে? বাগানে কি দেখা করবে? তার মানে আমি তোমাকে ভালোবাসি। ও তাই বলছো? যাচ্ছি মাঝি। হ্যাঁ,
তাহলে যাই, দাদাকে এবার গিয়ে বলবো বউ আনতে চলো। অত বড় বউ হয়েছে, দাদা কি হারানি লোক রে ওয়া। এক্ষুনি যাও তো ভালো, তা নইলে বাস দিয়ে একবারে ঠং মাং ভেঙে দেবো দাদা। ওরা যে ঘাটে গেছে, তাই মনস্থির করেছি ঘাটে যাবো। কেমন যে ইনকাম করলো ওর কাছে দল, ইনকামের পয়সা গোনা নিয়ে সরকারের ঘরে জমা দিতে হবে। ও দাদা, কি বাড়ি চলে এসছি আমি। ঘাড়ের দিকে চলে এলি? আমার আগে বেড়াও। তো এই অবস্থা কেন রে? এই অবস্থা মানে জামা কাপড় সব বলেই চলে গেছে। বলছিস কি তুই? হ্যাঁ, 250 টাকা হয়েছিল, তাও বউকে দিয়েছি আলতা সাবান পাউডার তাই তোর আমি বিয়ে দিলাম, তো বই নাকি করি? ওই আর কি বাদ দাও, ছোটবেলায় দিয়ে দিয়েছো, বউ একবারে তাগড়া জোয়ান হয়ে গেছে। আমি তোর বিয়ে দিলাম না, আর তোর বউ হয়ে গেল? হ্যাঁ, বউ খাটে গিয়েছিল তো, এক রাত থেকে গেল বউ। বলছিস তুই? হ্যাঁ গো, টাকা টাকা বউকে দিয়ে দিয়েছে। তাই নাকি? হ্যাঁ, আর ওই বাড়ির নাম্বার টাম্বার সব বলে দিয়েছে। কত নাম্বার? ওই লেলাই গিয়ে লেলার মাথাতে বাড়ি। টাকাও দিয়েছি? হ্যাঁ, 22 নম্বর বাড়ি। আর ওই আমার যেটা বউ, তার নাম হচ্ছে কামিনী কাঞ্চন বালা দেবী। আরে ঘাটে গেছি, কিছু করেছিস নাকি? ওই তো মেয়েটা গেছিল ঘাটে, রাতে থাকলো নৌকায়। টাকা দিয়েছি? হ্যাঁ, 250 টাকা দিয়ে দিয়েছে। তো তোর বউ আনতে যাবো না তো? তাই? আমার টাকার দরকার, চল কেন বউ আনবো? চল। তাড়াতাড়ি এসো দাদা, চল। তাড়াতাড়ি চল বলছি। ও দাদা, এই বাড়ি হবে, এই দেখো 22 নম্বর বাড়ি। এই যে রে, বাইরে কর। দেখি দেখবো, দেখ, বাড়িতে আছো এই সম্বন্ধী। দেখি। আরে অন্য অপ্রিয় ভাষা। বাড়িতে বাড়িতে আছে? কেউ থাকে না তো? বলে কে? বলি বাড়িতে আছো এই শালো। তুই চল। সাহের মতো চিৎকার করবে না, ভদ্রভাবে কথা বলার চেষ্টা করো। বলো, আমি বলছি। নমস্কার। নমস্কার, কি ব্যাপার বলুন? আমার ছোট ভাই। পুরস্কার পুরস্কার। তুই থামবি? হ্যাঁ, ওটা কি? আমার ছোট ভাই, এর নাম হচ্ছে গোবর্ধন। আচ্ছা, হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম হারাধন। আচ্ছা, কি ব্যাপার বলুন তো? আপনার বোনের কি আপনি বিবাহ দিয়েছেন? আমার বোনের? হ্যাঁ। আমার বোনের বিবাহ দেব আমি জানলাম না, আর আপনারা জানলেন কি করে? কি বলছে? বিয়ে হয়েছে তো, আমার সঙ্গে ঘাটে দেখা হয়েছিল, আমি তো এই বাড়ির জামাই। তুমি আমার সম্বন্ধী হয়ে গেছে। থামবি? আজকাল খাবে নাকি কিছু? হ্যাঁ, এই বাড়ি গো। যা বলার আমি নিজে বলছি। তাহলে দাদা জিজ্ঞেস করো যে আপনার বোন কোথা। ওরা আপনার বোন করে বলুন তো। 4 জন গিয়েছিল ঘাটে। আমার হ্যাঁ। আমার 4টে বোন। এটা হলে আসল সম্বন্ধী। থামবি? আপনার এই ভাইটাকে সংযত করুন। আচ্ছা, আপনার বোনদের ডাকুন তো। বন্ধে ডাকার আগে আপনি আমার বাড়ি থেকে বেরোন। ও দাদা, যেসব অভদ্র ভাষা বলেছেন। এই যে আমার দাদার নাম হচ্ছে ওই অশোক দত্ত। বলে আপনার নাম কি? আচ্ছা, আপনার নামটা কি বলুন তো? আমার নাম? হ্যাঁ। আমার নাম অশোক দত্ত। এই সম্বন্ধী একবার দেখো দেখি। এইটাই। আচ্ছা, আপনার বোনদের ডাকুন, তাহলে মীমাংসা হয়ে যাবে। হ্যাঁ, আমার বন্ধে ডাকলে মীমাংসা হয়ে যাবে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এবারে জামাই তো। তবে শুনুন, আমি জানি আমার বোনের একটা বোনের বিয়ে হয়। আর আমার ভাইয়ের আমি তো বিবাহ দিইনি। অথচ ছোটবেলায় হয়েছে। আপনাদের দুই ভাইকে কিন্তু আমি বাড়ি থেকে যেতে দেবো না। আর কান কেটে নিয়ে কান কেন? হ্যাঁ। যদি কথা না মিলে আমাদের দুই ভাইয়ের গর্দন কেটে দিয়ে আমরা ভিক্ষা করি খাবো। মাথা চলে গেলে ভিক্ষা করে কি করে? ধর্মী বাড়ি বেরো। এইসব গল্প বলে আমার ভবিষ্যতে বিয়ে করবে এত? আপনার বোনদের ডাকুন। আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি। আমার বাড়ির দায়িত্ব তো আমি আমার বড় বোনটাকে দিয়ে গিয়েছিলাম। তার নাম হচ্ছে কামিনী কাঞ্চন দত্ত। কামিনী, বল কামিনী। এই তো আমি চলে এসেছি বোন। কিন্তু শোন, কলকাতা থেকে চাকরি পেয়েছি, এটাও ঠিক। বড় আনন্দের সংবাদ তোদেরকে দেবো। এমন সময় এই দুটো ও দাদা, উদ্বৃত্ত করে ও দাদা, এই দেখো বউ। এইটা এই ঘাটে ছিল, নৌকায় শুয়েছিল। এই ভদ্রলোক, এটা ভদ্রলোকের বাড়িতে কেমন করে কথা বলতে সেটুকু পর্যন্ত আপনার ভাইয়ের জ্ঞান নেই? আমি তো এই ভদ্র বাড়ির তো জামাই। আচ্ছা, আপনার বোনের কাছে আমার ভাইয়ের প্যান্ট জামা কি করে গেল? হ্যাঁ, এবার বলুন দেখি। ওই তো পিছন থেকে গোজা। হ্যাঁ, ওই তো এটা আমারই তৈরি করে দিয়ে জামা। এই আমেরিকান মাল আপনার বোন কি করে পেলো তাই বলেন? কামিনী, দাদা, আচ্ছা এই পুরুষ মানুষের জামা প্যান্ট লুঙ্গি এসবগুলো কোথা থেকে আসছে বোন? একটা কথা বলবো দাদা? কি বল? তুমি চলে যাওয়ার পরে হ্যাঁ। আমরা 4 বোনে মামার বাড়ি গিয়েছিলাম। আচ্ছা। তারপরে আমাদের কাছে পয়সা ছিল না তো, হ্যাঁ। তাই ওই মাঝিকে পয়সা দিতে পারিনি। তো মাঝি 5টা টাকা পাবে দাদা। হ্যাঁ, তা সেই 5টা টাকা বলে প্যান্ট জামা করে তোর কাছে আসলো কি করে? জীবনে রে টাকার কথা বলে গেলাম। টাকা কিসের? আবার নৌকায় একা ছিল আমার কাছে। কেন দাদা? হ্যাঁ। তারপরে মাঝিকে সেই 5টা টাকা আমার বোনটা নিয়ে গেল না, তাই আমি একবার মতো ওকে স্বামী বলেছিলাম। একবারের জন্য? তাতে কি হচ্ছে? একবারের জন্য স্বামী? তাহলে আপনি হিসাব করে বিচার করে বলুন আপনার হিন্দু শাস্ত্রে। তাই তো। মানে একবারের জন্য স্বামী তোমাকে বলেছে? আবার এক রাত ছিল তো নৌকায়। তুমি থামবি? কামিনী, বলে দাদা। এই ছেলেটি যেসব কথাগুলো বলছে সব সত্য? হ্যাঁ দাদা।
তাহলে দেখ বোন, আমার কোনো দোষ নেই, কারণ তুই নিজের পায়ে যখন নিজের কোড়াল মেরেছিস, তোর নিজের ভাগ্য ললাটকে তুই নিজে বেছে নিয়েছিস, এতে আমার কোনো কিছু করার নেই। ভাই, আমি অন্যায় করেছি তোমাদের অপদস্থ করে, অপমানজনক ভাবে যে কথাগুলো তোমাদের বলেছি তাতে আমি নতজানু হয়ে ক্ষমা চাইছি। দেখো দাদা, হলো এবার মিললো, বললে এটাকে এইটা বল। আপনার বোনকে আমার ভাইয়ের হাতে তুলে দিন। দাদা আমি আমার মাঝিকে বিয়ে করবো না। ওই এখন করবো না বললে নৌকাটা তো খুব করলে। বিয়ে করবো না বললে তো হবে না বোন, কারণ আমি তো যাওয়ার সময় বলে গিয়েছিলাম বাড়ি থেকে একটি পাও বাড়ি যাবে না। হ্যাঁ। আমার অনুমতি ছাড়া তোমরা মামার বাড়ি বেড়াতে গিয়েছিলে, অথচ কাছে তোমাদের একটি পয়সা ছিল না। হ্যাঁ। এই মাঝিকে বিপদগ্রস্ত হয়ে মাঝির কাছে একটা রাত্রি তুমি এসে যাপন করেছো এবং পয়সার জন্য তাকে স্বামী বলেছ, তার জামাগুলো তুমি এসে কেচে দিয়েছ। এর থেকে হিন্দু নারীর একজনকে স্বামিত্ব মেনে নিতে আর কি থাকতে পারে? আমাদের আভিজাত্য আছে, তাই তুমি যা করেছো বোন, একেই তোমাকে স্বামী বলে মেনে নিতে হবে।